হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজে আজকে আপনাদের একটা মোমোর রেসিপি দেখাই, চলেন। প্রথমেই আটার ভিতর আমার মতো অল্প অল্প করে তেল যুক্ত করে নেবেন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এখানে আমি কিছুটা মুরগির মাংস ব্লেন্ড করে নিছি। আপনারা চাইলে শিলপাটা দিয়েও এটা পিষে নিতে পারেন। এরপর পাতাকপি, গাজর ও পেঁয়াজের ফুল কুচি কুচি করে কেটে নিতে হবে। একটা কড়াইয়ে তেল গরম করে এর ভিতর পেঁয়াজ, রসুন ও মরিচ ভেজে নিতে হবে। এরপর একে একে মাংস, গাজর, বাঁধাকপি এবং পেঁয়াজের ফুল দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এর ভেতর স্বাদমতো লবণ দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যেন এটা সিদ্ধ হয়ে যায়। যখনই সব উপকরণ সিদ্ধ হয়ে আসবে তখনই ঢাকনা তুলে এর ভিতর সস, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে তুলে ফেলতে হবে। এরপর চলে আসি মোমো বানানোর কাঠামোতে। দেখেন, রেস্টে রাখার কারণে আটাটা কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে সামান্য পরিমাণ আটা যুক্ত করে বেলে নিতে হবে। এরপর গ্লাস বা কোনো কিছুর সাহায্যে গোল করে কেটে নিতে হবে। আগে থেকেই তৈরি করে রাখা পুরটা দিয়ে এটাকে সুন্দর করে মোমোর আকৃতি করে নিতে হবে। এখানে আমি এরকম একটা শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিতে পারেন। এরপর একটা পাতিলে পানি গরম করে নিতে হবে। পানি গরম হয়ে আসলে এর উপর স্টিমার দিয়ে আস্তে আস্তে সব কয়েকটা মোমো দিয়ে দিবেন, তারপর ঢাকনা দিয়ে দিবেন। ব্যাস, রেডি আমার মোমো। দেখেন ভিতরটা কি সুন্দরভাবে কুক হয়েছে। আপনারাও চাইলে আমার মতো অতি সহজে ঘরোয়া উপকরণ দিয়ে মোমো বানিয়ে নিতে পারেন।